আজকে ছিল ২৭শে মার্চ বৃহস্পতিবার। এখন বাজছে সকাল প্রায় ৯টার কাছাকাছি। চটপট আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর খাওয়া-দাওয়া করেই ভাবলাম বেরোবো। আমাদের আজকে ট্রেন আছে হচ্ছে ১০টা ১০-এ বালুরঘাট এক্সপ্রেস। আজকেই যাচ্ছি দিদির বাড়িতে এখন ৪-৫ দিন। সেখানে অনেক মজা করে কাটানো হবে। আমরা কিন্তু সবাই মিলেই যাচ্ছি। আমাদের বাড়িরও সবাই যাচ্ছে। তাছাড়া মা, মণিমা আর অপর্ণারও সিউড়ি থেকে বাবা-মা সবাই এসেছে। আমরা ফুল পরিবার এখানে চলে এসেছিলাম। তবে আমরা রাইট টাইমে পৌঁছে গেলেও ট্রেনটা রাইট টাইমে ছিল না। ২০-২৫ মিনিট মতন লেট করেছিল। রামপুরা স্টেশনে ঢোকার আগে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিল। তো তারপরে চলে এসেছে ট্রেন। আর ট্রেনে উঠেই ট্রলিগুলোকে ঠিকঠাক করে রাখাটাই হচ্ছে একটা বড় ব্যাপার। কারণ আমরা প্রায় ১০ জন ছিলাম আর ট্রলিও ছিল ৭-৮টা মতন। ফাইনালি সবাই সেটেল ডাউন হয়ে গেছি আর এখানে বসে আমার ট্রেনের জার্নি ভীষণ ভালো লাগে। তোজও প্রায় ১ বছর পর ট্রেনে চাপলো, আমিও ১ বছর পরে ট্রেনে চাপলাম। যদিও ভাত খেয়ে এসেছি তবু এখন প্রায় ১২:৩০ পৌনে ১টা মতন বাজছে। তোজোকে এখানেই ভাত খাইয়ে নিয়েছিলাম। মণিমা বানিয়ে এনেছিল আর সবাই যেহেতু ঝালমুড়ি খাচ্ছে, তো ট্রেনের এই ঝালমুড়িটা একটা নেশার মতন, সবাই খেলে তখন ইচ্ছা হয় খেতে। আমি আর উজ্জ্বল নিয়ে নিয়েছিলাম একটা, সেটাই শেয়ার করে খেলাম। ট্রেনটা যদিও কিছুটা লেট করেছিল কিন্তু তারপরে মেকআপ করে নিয়েছিল আর একদম রাইট টাইমেই হচ্ছে কলকাতা স্টেশন ঢুকে পড়েছিল। ওই ২:৩৫ কি ২৫ এরকম সময় ছিল। ট্রেন থেকে নেমে আমরা কুলি পেয়ে গেছিলাম। এতগুলো লাগেজ আর ক্যারি করে কারোর নিয়ে যাওয়ার মতন অবস্থা ছিল না, সবাই টায়ার্ড হয়ে গেছে। বেশ ভালো গরমও ছিল। এরপর দিদির বাড়ি গিয়ে কী করলাম শেয়ার করব পরের ব্লগে।